হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাতলা মাছ দিয়ে শসার তরকারি। তো চলুন শুরু করি। আজকের রান্নাটা 5 পিস মাছ দিয়ে হবে। তাই প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। প্রতিটা উপকরণের সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে মাছগুলো এক সাইডে রেখে চলে যাচ্ছি পরের স্টেপে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভালোভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। গাইস, আমাদের সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। তাড়াহুড়া করে কেউ মাছ ভাজবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাইস, আমার অপর পাশের মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরও আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও একটু ভেজে কড়াইটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলাতে আরেকটি কড়াই বসিয়ে তার ভিতর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং কতটা পরিমাণে দিচ্ছি তার ডিসক্রিপশন বক্সে থাকবে। তারপর দিয়ে দিব আদা বাটা। রসুন ও আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাটার ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে নাড়তে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি এখানে অ্যাড করব শসা। এখন মশলার সাথে শসাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা শসা আর মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করে খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন। খুবই ভালো লাগে এই তরকারিটা। গাইস, আমি মশলাটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, তরকারিটা যত ভালো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই বৃদ্ধি পাবে। এভাবে বারবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষানোর পর খেয়াল করতে পারবেন শসা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে শসাটা 20% কুক হয়ে যাবে। শসাটা থেকে পানিটা শুকিয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন অপেক্ষা করব ঝোলের পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। দেখুন গাইস, ঝোলের পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলো দেওয়ার পর আমি আবারও আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু তরকারিটা নেড়ে নিচ্ছি। গাইস, আমার তরকারিটা প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দিব ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োয় এখানে আমি ইউজ করেছি জিরা গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো। তারপর আমি তরকারিটা হালকা নেড়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। গাইস, আজকে রাতের খাবারে আম্মু রান্না করেছিল বড় কাতলা মাছ দিয়ে শসার তরকারি ও ডাল। সেগুলো দিয়েই আব্বুকে এখন খাবার পরিবেশন করবে এবং আব্বু খাবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। কিছু কথা বলি গাইস, দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি শসা ও কাতলা মাছ দিয়ে যে তরকারিটা রান্না করা হয়েছে তার কালারটা কতটা সুন্দর এসেছে। খুব সহজেই শসা দিয়ে তৈরি হয়ে গেল এই তরকারিটা। স্বাদটাও কিন্তু অতুলনীয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঝোল করে তরকারি পাকাইছে আমার ওয়াইফ ইয়াসমিন। আজকের এই তরকারি
খুব সুন্দর সুস্বাদু একটা তরকারি আমার ওয়াইফ ইয়াসমিন পাকাইছে কাতলা মাছ দিয়ে, আর হলো শসা, বড় শসা দিয়ে কাতলা মাছের ঝোল করছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আপনারাও এইভাবে পাকায় খাবেন, দেখবেন খুবই সুন্দর হয়েছে। আপনারাও পাকায় খাবেন, শসা, বড় শসা দিয়ে কাতলা মাছের ঝোল করবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগছে। অনেক হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা খাওয়াছো তোমার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটি করে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।